মা খারাইও তো থাকতে পারি না। কে সাবা ও বাবা কে যা ফোনে কি কইলি কি হইছে মেলা দিন পর এই ব্যথাটা আবার উঠছে। না খাচ্ছনি কোন কার খাচ্ছনি তোরে কই নাই যে তুই ভারী কাম করিস না এই মানদার তোর হাড়ের মধ্যে হলো সমস্যা তোর হলো দুনিয়ার ব্যথা অনেক আমি কাম করব কেন? একটা জুতা দে আমার শালি কোনের কাম করবে করে দা হেই ও বাবা এবার ওরে ওরে লালাই ঘুরাই ওরে ব্যথা ভাই। ঘুরাই দেই এটা হতে দে আবার হে নেই ও বাবা হে নেই নাকি ওরে শালি হলা করে নাই তো হলা করে নাই তো আবার হলা তোড়ে নাই হ্যাঁ 20,000 টাকা ব্যাংকে চিকিৎসা করলাম খাচ্ছনি কোনো রূপ পাই না তুই খালি কস আমার ব্যথা করে তোর খালি এ নেই ব্যথা করে সামনে আর করে না ওরে বাবা এনে ব্যথা এনে পিছে ব্যথা নুইতেও পারি না খারাইতেও পারি না হাঁটতেও পারি না। ঘুরাই এই যে নীলদারার দাঁড়ি এই আটটির নিচ দিয়ে ব্যথা না কোন দিয়ে আরে এই না খালি ব্যথা এনে উঠতে এনে কালে ওই যে আম পাড়বার গেছিলি না আম গাছ থেকে একদিন পড়ছিলি বিয়ার পরে সেই ব্যথা এখন শুরু হয়েছে হাত ফাটছে তোর হাত ফাটছে এ তোর নিকে আমি একটা কাম কাজ করবার যা শান্তি পাই না তুই একটু পারপর ফুলতে সামনে নেই ব্যথা নেই ব্যথা আমি করি কি ও মা গো রে ও বাবা সিলিং ব্যথাতে ও ব্যথা গো। আরে কোন জ্বালাই বললাম রে খাচ্ছ না ও বাবা গো ব্যথা এই এটাল ঘুর গেছে তারকে তো দুইটা জুতা দে বাড়ি দে তাও ব্যথা 1 ঘন্টা নিও না চাল বাড়ি দিও না। এই শালি দেখ এরুকে স্বস্তি রাইনি ইমার্জেন্সি ব্যথা গেছে বার তো দুই জুতার বাইরে আরো জয়েন্ট খুলে গেল। হাই রে বিপদে বললাম রে ভাই আমি তো আমার বউ শেষ করে দিলাম দে খারাপ শোনা উড়া আমার দইটা খারাপ আমার বউটা খারাপ উড়া বেশি করতেছে ব্যথা বেশি করতেছে হ্যাঁ তুমি কি করছো দিনে এত ব্যথা হইলো আরে এই ব্যথা উঠছে আসুক কাটে হইয়া রইছে একটা মোশন দিলাম পরে এই ব্যথা আবার শুরু হইলো। আচ্ছা নি কেন বিস্তার মধ্যে যে মানে ওই যে শরীরে আলসি তোর হেই মোসার দিছিলি গেছে জয়েন আবার ছুইটা গেছে শালি করে এত শালি ব্যথা না উঠতে কি হরবা হরো? যে হেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন চিকিৎসা করছিলি কোন ডাক্তার? ওই যে টাঙ্গাইল হে ডাক্তার তো সুবিধাই না তুমি পারলে একটা ভালো কবিরাজ দেখাও তাও একটু ভালো হইতে পারে। ওরে তোরে হাড়ের রুগী তুই হাড় ভাঙা রুগী হাড় ভাঙা ডাক্তার আছে না এই ডাক্তার দেয় না মেডিসিন ডাক্তার হবো না বুঝছস কি নতুন ডাক্তার দেয় টাঙ্গাইল দেয় বিজান ও মা গো কাম হবে না অ্যাকশন এই ডাক্তার কাম হইব না কইছি তো একটা ভালো কবিরাজ দেখাইলে সুবিধা হইতে পারে। কবিরাজ দেয় যে এলাকায় বলে বরফ বাবা আইছে বরফ কবিরাজ বুঝছস কি যে কোনো রোগ বলে এই বরফের মধ্যে ধরলেই বলে ভালো হয়ে যায় কেন নু বরফ বাবার বুগলে নু খাচ্ছলি করে খাচ্ছনি জীবন না শেষ করলি তুই এই বরফ বরফ কি অবস্থা করতে পাই এই বউ যদি মান্দা জায়গা হনি এটা বাচ্চা কাচ্চা নিলাম না ওরে খোলা থাকাকে বউ বাচ্চাই লই শালে গেছে কোনে হ্যাঁ কিছু ভালো লাগে না কিছু ভালো কি লাইন দিতে বলো যে তাই ব্যাগ কিছু চেঙ্গে মেঙ্গে ফালাই দে গেছে কোন তোমার এত সকাল সকাল আসার জ্বালা উঠলো কে? আসলে জ্বালা উঠছে কিছু নাকি ওই কি মাক করছে কি মাক করছ তুই না আর মুখের মধ্যে কুত্তা পায়খানা করছে সেই জন্য তোমার কোনো খাবারই মজা লাগে না। জুতা দাগল দিবে আমারে হ্যাঁ। জুতা দাগল দিব জুতা দিয়ে দিব। হ্যাঁ? কতবার করে কইছি বাথরুমের ব্রাশ দিয়ে হাত দিয়ে ভালো করে মুখ ব্রাশ করবা। আমার কি মুখ নষ্ট হইছে হ্যাঁ তোমার মুখে রুচি নাই। ওই হারপিকটা যে ব্রাশ দাদা এবার সাফ করবা কইতে আবার কি দাঁতে ময়লা ধরছে না খাচ্ছে নি হ্যাঁ তোমার দাঁতে ময়লা ধরে নাই তোমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে গা। যা খাও তাই তোমার কাছে পানসা লাগে। হো তাই তো কিছু ভালো লাগে না আমার বই কিছু বই রুচি নাই ভাত খাবার বই লবণ লাগে না তিতা লাগে না সুকা লাগে না পাঞ্চা লাগে কিছু বুঝি না আমার বইয়ের স্বাদ নাই ও তোমার মুখে স্বাদ নাই চলো তোমার স্বাদ বাইর করতেছি। বলে যাবার কইতাছ তুই আমার কোনে গেলে স্বাদ লাগবে ওই যে একটা বরফ বাবা নামছে বরফ বাবা। বরফ বাবা? ফ্রিজের বরফ আছে না ওই বরফ দিয়ে তোমার লেওয়াইলে পোছাইলে তোমার জিহ্বা ঠিক হয়ে যাবে। বরফ দিলে ভাবর পুষাবো যে তাই মুখ ছিড়বো মুখ ঠিক হয়ে যাবে যা খাইবে তাই রুচি লাগবে। কুত্তার প্রসাব খাইলে ওইটা তোমার কাছে হেভি। কিসের কুত্তার প্রস্তাব কম আমার কি ঘরে চাল ডাল নাই আমার ঘরে কি পোলাও মাংস না দাবি না তখন তোমার রুচি একদম বাইরে যাবে গা। যা খাইবে তাই শরবত লাগবে। কবে তা লাগবো এখনই যাইবা এখন দরজা লাগাও। আমি মানুষের কাছে খবর হুন নাই আইছি বাড়িতে। বরফ বাবা থাকে গলে মনে থাকে তোমার নিয়ে যাই তুমি দেখো নে। হ্যাঁ ওটা মানুষ না পুরুষ মানুষ পুরুষ মানুষ ও শালা আমার মনে হচ্ছে আবো তো পুরুষ মানুষের কথা হুন না যে একটা বাসন দিলা মনে হয় মাইয়া মানুষ হলে বিয়ে করতা। ওই নি খাচ্ছি রে কত যে কখন আসছে আমারে মনে হচ্ছে তোর ছোট জলদি আহ পুরা যা খালাস। তাড়াতাড়ি যা যাবো হ্যাঁ আমি যাবো চিকিৎসা করে নিয়ে গেল করে ওই বৃষ্টি
কি হইছে আরে কলেজে যাও তুমি তোমার জ্বালাই গরুরে কুড়াটাও খাওয়াইতে পারতাছি না গরুরে কুড়া খাওয়ার কথা চাও না না গরুরে কুড়া খায় না খাইবো তুমি যে কখন দিন আমারে ডাকা শুরু করছো এই যে ঘরে বসে এতক্ষণ ডাকছো এখন বাইরে এসে এখন ডাকা শুরু করছো ডাকবো না যে আমি যে আশ্রমে যাবো তোমার কি জানা নাই যে বেলা হয়ে গেছে রেডিও জান রাখবো তুমি তুমি বগলাবা না তোমার কিছু কয়ে দাম না হ্যাঁ আশ্রমে যাইবা যাও হেডা আমার কাছে কয় যাওয়ার লাগবো কে আর তুমি কি চিকিৎসা শুরু করছো হ্যাঁ কে বরফ দিয়া যে মাইনছে তুমি চিকিৎসা শুরু করছো জি। বরফ যে হাতাইতাছো যেই হালে তুমি তোমার তো কয়দিন করে ঠান্ডা লাগা নিমোনিয়া ধরে যাবো শুনে বুঝে না কিছু না শুনে না আইলাম ধরে হারে না তুই নাই ভাও নাই বোঝা নেই কাঁদে নেই মেলা এই যে গরম যে পড়ছে হ্যাঁ। এই গরমের মধ্যে ঠান্ডা দিয়ে বরফের চিকিৎসা করি মনে বরফ দিয়ে চিকিৎসা করলে গরমের মধ্যে একবার টন্ডার চিকিৎসা হয় তাই তো না? টনটনা চিকিৎসা হয় না আর টনটনা চিকিৎসা করতে যাই নিজের তো জীবনে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবা আমি গরমের দিনে এলাম বরফ বানাবো তো আমি বরফ দিয়ে চিকিৎসা করি আমার চিকিৎসার মডেল হলো ঠান্ডার চিকিৎসা আর হলো শীতের দিনে চিকিৎসা করি গরম চিকিৎসা শীতের দিনে চিকিৎসা করি হলো আইসাল সেই কেমন হলো চুলাতে সেই কাতা চিকিৎসা করি এত কিছু আমি বুঝি নাই যে হালে তুমি বরফ নাড়তাছো হ্যাঁ। তোমার যদি ঠান্ডা লেগে কিছু একটা হয় আমি কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করব না আরে বরফ তো আমি বেশি ধরি না যখন তো রুগী আয় তখন রুগীর খাদমত করি ওই লিখা ধরুন নাকি বুঝো নাই হ্যাঁ বুঝছি এখন যাইবা নাকি যাও সংসারের মেলা কাজ কাম করে রইছে গেতাছি আমার শিশু বা শিশু তো দেয় না বরম দিয়ে হার কথা ওর তো খবর দেয় না অন্তরি খবর নাই তো আমাকে আমারে কোন লেগা জায়গা বড় বড় নিয়ে যদি আসলে যাই যাবো না যাই না আমি গেলাম যাও। খাই করতে বরফে তলে পড়ে আবার মরো না যেই বড় বড় বরফ নিয়ে এসে চিকিৎসা শুরু করছো এই সোনা মিয়া কোন এতদিন আসলে কবিরাজ এখন বলে হরি যে বাবা হইয়া গেছাও গা বরফ বাবা বরফ বাবা আচ্ছা বরফ বাবা তো তুমি কি এখন কি এই বরফ দিয়ে চিকিৎসা করো হ্যাঁ নাকি বড় বড় বরফ দিয়ে চিকিৎসা করি মনে হয় ঠান্ডা থাকে গরম থাকে সেটাই থাকে ওইটা চিকিৎসা করি বরফ দিয়ে মানে বরফ দিয়ে মনে করো ওটা চিকিৎসা করো চিকিৎসা করি। মানে বরফের খেলাপতি পাইছাও তুমি হ্যাঁ হ্যাঁ বরফের খেলা তাতে কি কামে খাড়ে হ্যাঁ কামে খাটবে না আপনি যাইয়েন আপনার বাঙ্গা চূড়া কোমরের ব্যথা আলুর ব্যথা মান্দার ব্যথা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা সব ব্যথা আপনার ছাড়াই দিন তাই নাকি হ্যাঁ। আচ্ছা বরফ বাবা কয়দিন ধরে নামটা ফুটা গেল গা এটা হলো গরমের দিনে বরফ বাবা হ্যাঁ। শীতের দিনে হলো গরম বাবা এখন যে গরম চালাইছে হ্যাঁ। এই যে তোমার এই বরফ বাবা মানে তোমার নামও ফুটছে গরমও বেশি পড়ছে যখন তোমার নামও যাবো গা বরফ বাবা তখন মনে করো গরমও যাবো গা তাই তো? গরম যাবো গা বরফ বাবার নামে যাবো গা আবার শীত পাবো শীত বাবা হইলো শীতের মধ্যে হলো গরম বাবা আচ্ছা বরফ কি পার্কের বাজারে কিনে আনো নাকি জি ও কিনাই নাই করো তো কিনে মানে আনতে কোম্পানি না। নিজের দৌলতে যে তৈরি করা মানে ওটা তোমার মুরাদ হয় না ওরা তৈরি করবেন না কিন্তু মুখে ওরা তৈরি করতে দরকার নাই বড় বাবা এই পানির মধ্যে কথা খেলে আমি তো জীবনে শুনি নাই আপনি তো মাথা মুথা খারাপ আপনার পানি ছাড়া কথা খারাপ আপনি যে পেটের ব্যথা উঠে একজনে পানি ভরে দেয় না হ্যাঁ। আরেকজনের মনে হয় মান্দার ব্যথা কি কোমরের ব্যথা মাথার ব্যথা পানি ভরে দিলে হারে না দিলে পেশা পারেন বুঝে নাকি ঠিক কথা কইছাও এই যে পানির মধ্যে কথা কাটে না এটা আমার কথা ভুল কারণ পানি দিয়ে মেলা ফু দিয়ে মনে করে চোখে দেয় মাথার টাইলা দিয়ে দেয় চাঁদিতে দেয় আবার খায় হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মাথা তো দেয় পেটের মধ্যে দেয় আচ্ছা তোমারটাতে কি কামে খাড়ে কামে খায় না তাহলে রুগী কামে খাড়লে হারা এলাকার মধ্যে তোমার একটা নাম হবো সোনা মিয়া বরফ বাবা আর যদি কামে না খাড়ে মনে করো তো যে কোনো লোকে তোমার গাড়াইয়া তারপরে এলাকা হুদা ঘুরাবো তবে কামে খাড়ু দোয়া করি এলাকার মানুষ বড় হয় এটা তো চাইন তো হ্যাঁ, চাই। আচ্ছা কু দোয়া করে না দোয়া করে না এটা যদি চান আল্লাহ রহমত মনে হয় আমি বরফ দাদা চিকিৎসা করি ভালো হয়ে যায় তোমার আস্থানাটা কোনে আস্তানের আছে ও বাসতলা ওই দুই জায়গায় ব্যবসা দুরাবেরি বাচ্চতলা অনেক করছা এ মুরা করতা এমন বন্ধ করে মনে জায়গা নাই তো এবার আর এমন লোক বেশি ভালো রুগী না হওয়ার নাগে রুগী বহার নাগে রুগী কাজকুত করে না ওরে আল্লাহ বরফ দিয়ে খেদমত করে না তার মধ্যে রুগী হুয়াই আমার চিকিৎসা করো একদিকে চিকিৎসা। বাবা এটা আবার কি চিকিৎসা বিভিন্ন তো করে চিকিৎসা না এই যে মানুষের ক্যান্সার হয় ই হয় এর নাও কি হারে ওইটা চিকিৎসাটা বাড়ি করে নেই ক্যান্সার হারিয়ে নেই ওটা বাড়ি করে নেই ও তার মানে মাথা ব্যথা পেট ব্যথা তারপরে ব্যথা চোখে ব্যথা ব্যাখ্যানকার ব্যথা হাড়ুর ব্যথা যাই হোক আমার বাড়িতে যদি কোনো সমস্যা দেখা দেয় ইনশাআল্লাহ জামা আচ্ছা টিয়া পয়সা কি কামাই করতেছ আরো আমরা যে বেবেক মতো যা দিবেন ওইটা নিব আমি মানে তুমি চাইয়া নিও না না। ওরে বাপ রে বাপ বরফ বাবা তাহলে তো আমি আরো বছর করবো যে টেহা চাইয়া দেয় না যা খুশি হতে হবে আচ্ছা, যাই। আচ্ছা দোয়া করি আল্লাহর কাছে তুমি যদি এলাকায় সব লোক সুস্থ রাখার নাকি হ্যাঁ বরফ বাবা বরফ বাবা সোনা মিয়া বরফ বাবা বরফ দিয়ে চিকিৎসা হয় হ্যাঁ। যাই আচ্ছা। ভালো এলাকায় এরকম থাকা ভালো ও শুনছ না আরে আউসা দে বাবা মানে আশ্রমে পড়ে রইলো বাবা তাই বয়ে রইছে বাবা লাগে যে প্রতিদিন যে বরফ নিয়া যাও কবে জানি তোমার সামনে ঠান্ডা হইয়া নিচে ফ্রিজে ঠান্ডা লাগবো কে আমি থাকি বাবার বগলে ফিরে যাবো কে হাই রে কথা কইবার পারে এই যে হুনা তোমার বাবার লাগে
বরফ না নিয়ে যে গরম সুসে সেই বালতির মধ্যে দিয়ে আমি বয়ে থাক মাছকে আমি ঠান্ডা হবো। আরে খাতুন রুগী আয়া বই লাগেছে গা তুমি নিলে বাবা মারে অভিশাপ করবে না কি আর অভিশাপ করবো? ধরো 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 আগে তুমি যাই তুমি যাই একদিন দেখ পাবে মাথায় নাও কে? আরে মাথায় তো না লাগবে না কিবা করে নিমু আমি তো কইছে বালতিটা সুবাবার লাগে দিয়ে দিতে আমি খুশি হইলাম। আরে বাবা রনে তুমি যাই দেখো নৌকায় যাই দেখনি কি রকম রুগী আর কি রকম চিকিৎসা চিকিৎসা মানে এই গরমের মধ্যে ঠান্ডা হন যাবে। একবার ঠান্ডা হতে বলে কয়টা দিন ধরে তাপমাত্রা বাড়ছে আর রুগী বেশি হয় তাইলে এত কিছু যে কতছ আমি যে গরমে জ্বালায় পাগল হয়ে গেলাম গাতা তুমি তো আমার লাগে একটা কিছু আইনা দিলা না। তোমারে আজকে কমুনি বাবারে কমুনি বাবা বরফ হইরা দিবনি আর নয়তো এটা তাবিজ দিবনি আমি তোমার আইনা দিবনি আচ্ছা ঠিক আছে যাও। ভালো থাইকো বুঝছো কি আমি ভালোই আছি সুস্থ থাইকো। ঠিক থাইকো বরফ মাথার মধ্যে রাখতে রাখতে মাথার ব্যাগ কিছু ঠান্ডা হইয়া মানে কথা মতো আইলিয়া যাইতেছে। এই যে কারেন্ট না থাকলে বাইরে বইয়া ফ্যান বেসনটা বাতাস দিও তাও গরম না গায়ে কই দিলাম বুঝছো কি বাবা বানরের কথা সাইজ কি কারেন্ট না থাকলে বিছানা তো এমনি মেলছে বাতাস দেয় তোমারে তো আলগা পিরিত করন লাগবো না। আয় রুগিয়া ঠান্ডা বাবার বগলে রুগিয়া এবার বরফ বাবার বগলে রুগিয়া এবার আজকাল ওই ওই বাবা বরফ কোন দিন বাবা পার্কে বাজার থেকে আনছি ডিস্ট্রিক্টে আজকে পাই নাই বুঝছো ও ওনে পাও নাই গে তাই তো তুই ওদিকে বড় বেশকে ঘুলে গলে গেছে তাড়াতাড়ি গলে গেছে ডিস্ট্রিক্টের ওইটা হলো বড় ভালো বরফ আমরা তো খবরই বাবা জানতো না টাউনে এবারে মনে করেন যানজট পরে কি করবো ওন থেকে যাই নিয়ে এলাম। ওদিকে নিয়ে আইসা আজকে থেকে বরফ ওইটা আনবা বুঝছা আচ্ছা বাবা আনমনে ভুল হয়ে গেছে গা আরে রুগী তো দেখতেছি না বাবা রুগী নাইলি তো চিকিৎসা করতে না এই যে বরফ বাবা রুগী আইলি বরফ বাবা আমার কাকা হইলে গা পাঁচ হইলে গা পাইলস হইছে বুঝছেন কি পাইলস পাইলস বুঝছেন কি ঠিক আছে বাবা ঠান্ডা হয়ে গেছে এই রুগীটা এটা সিট করে তোমার কি হয়েছে কাঁচার মধ্যে কাঁচা দাও কাপড় চাপড় খোলা কাপড় চাপড় খোলা কাপড় চাপড় খোলা আপনারা খুলেন আমরা গিন্দি তাই কে বাবা পাঁচ হয় যদি হয় আগে থেকে কেন ই করা কোন এনা প্যান করছ কি না প্যান করব এর মোবাইল থাও প্যান করি নাই ওরা নিয়ে প্যান করা আর না রক্ত হে রক্ত হে ও রক্ত হ্যাঁ হ্যাঁ শালারা শুদ্ধ করে রক্তটা গোহার না রক্ত কাম করো এই এই রুগীটা হ হমু এই সিটে উড়ে হ তোমার জীবনটা সাথে দিলা গো শোনা বাবা হ্যাঁ সিটে আরে হাও না কে হাও একবারে একবারে উড়ে পাঁচ এখানে ও মন্দির বা এই বাগরে হো হ্যাঁ একম দূর বাবা কয়টা কষা দিমু বাবা আরে বাবা কি সাইডে কোসা দিবে ওরে বাবা ওরে বাবা বাবা টাকা টাকা কি যে বাইরে আছে লোক ভিতরে গেছে ওসে ভাই আমার নাম অনেক খুলছি আসলে আমি কই আসতে ভালো না আচ্ছা তোমার ব্যথা কমছে কিছু কমছে না কমছে আল্লাহনি কমছে আমি মন বসো তুমি এনে বসো এই যে এমএর ছাঙ্গা হ্যাঁ বাও এই ছাড়ো ও বাবা খুব আরাম আরে এনে ধরো বাবা এনে ধরো হ্যাঁ আর তুমি এটা ঠেলে ধরো এই বেলে হো এই বেলে কেন দুইটা গোয়া গোসা দাও বড় না আরে গোয়া গোসা দাও গোয়া এই তো ঠিক হয়ে যাবে টেনশন করো না একবারে ক্লিয়ার হয়ে আছে এনি ঠিক ব্যথা করবে ঠিক আছে এবার বাবা পাঁচ মন্দিরে বড় দে আচ্ছা নিয়ে না আমনে লাগলে আমার তো রোগ তাহলে আমনে কোনা বেশি হয়ে গেছে এমনি বেশি আরে দিন বড় বাবার কিছু আমার সাথে আমার খুশি যা দিবেন তাই নিন আমরা চাই কোনো কিছু নেই বাবা বাবা টাকা দিবেন লাগলো না বড় কইলাম তো ডিস্ট্রিক্টে সাথে নিয়ে এসে পার্কে পাতা দিকে খোলা বড় বাবা আমি এলাকায় যদি রুগী মুখে থাকে আমি পাঠাই দিতেছি বড় বুড়ো আছে দেখি যা যা গোয়া ঠিক আছে এনে বড় নিয়ে গেলাম আরে বাবা মাঝে সাথে যদি আমার বাইরে না না মাঝে সাথে বাইরে না আবার ধাক্কা দেবে বরফ দিয়ে মনি ভিতরে যাবে ঠান্ডা হয়ে থাকবো হ্যাঁ আসি বড় বাবা এই তোমার গরমের এই সিজনে আর তোমার কোনো পাছার টেনশন হবে না না একবার ধরে রাখুন ওরে বাবা আরে আল্লাহ গো। আসেন বড় বাবার চিকিৎসা নেন বড় বাবার চিকিৎসা নেন আসেন আমার রুচি
নাই হ্যাঁ? আমার একটু রুচি নাই স্বামীর মুখে রুচি নেই। বাবা রুচি নাই রুচির চিকিৎসা করেন বড় বাবা থাক থাক বাবা কি করবো না কি করো নাকি এটা ডাক্তারকে কি তুমি করবো না বাবা বলে। কর আপনি কি এসে মহের রুচি নাই না আপনি কি করেন কি করবো মুখ হুয়ার কাঁচার দিব কাঁচা দেন আচ্ছা বাবা দেন তে থাক বাবার দরবারে তে আছে না মনে হেনে থাক সরেন দিব না বুঝছেন পোলা ভানে ওই যে গুয়া মাথা নিচ নুই দিয়ে গুয়া উসা মুই হ্যাঁ তুমি কি রে? উসা ধরে আরো আর তুসা করেন আর তুসা ঠেঙ্গা ধরেন সে এই ঠ্যাংটা ধরেন বাবা কোনে এনে মাহান এই গোসেন 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 এনে তো বাবা মুখ নেই এরা বাবা আরে এটা দাঁত সারা মুখে মোরা রুসি এলিশ মোরা রুসি আবার গোসো তুমি আরে বাবা অনেক আছে বাবা না এটা মুখের মধ্যে সমস্যা মুখের বেটা কবিরাজ তুই নামি কবিরাজ সামনে চাইতে মুখ ফিরে বেচা গায় গইটা কোন যাবা আমার নাই মোহে রুচি মুখ এই করেন চিবলা ভাই করেন তো দেখি আমি গছি বাবু না 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 এই তো এটা তো বড় না 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 হ্যাঁ? আপনি তো কবিরাজ চিবলা ভাই করেন বাবা ধরেন আমি চিবলা তাই না ধরি স্যার আরে বাবা পানিটুকু খাই আলাও ভাল লাগতেছে না আউড়ি খান খাও আহেন আমনে আমনে না এর মহে রুচি এর মহে তো ঠিক গাই রুচি আরে বাবা আমার মুখে রুচি আছে। নাম রে দেই তার দেখা তো মনে হইতাছে না রুচি আছে বাবার কাছ থেকে একটু ঠান্ডা নিয়ে যান বরফের সাপ নিয়ে যান কিছু বাবু কি বাবু তো মহে রুসি থন আর খাই না আর খাই না সমস্যা টাকা পয়সা কত করে দেবো? খুশিয়া যা দেন 5-10,000 যা দেবেন তাই নিয়ে সমস্যা ধ্যান গরমের মধ্যে টেহা বসা মারা গেলি কোন টেহা বসা পয়লা থাকবে বাবার দিয়া যান ঠান্ডা দিয়া যান এ কবিরাজ বাবা আমার এদিরো আসেন বড় বাবার দোকানে আসেন দুনিয়া নাই আপনি মহে রুসি খাবে না হাই এত ভালো সব কিছু যাই আসেন বড় বাবা বাবা রে আমার জীবন শেষ করে ফেলাইছে আমার বোন মান্দায় পুরান একটা রোগ আছে আজকে 3 বছর ধরে বিয়া করছি আম গাছে থেকে পয়রা মান্দার হুক বাংসাল ডাক্তার দেয় 20,000 টাকা দিয়ে চিকিৎসা করছে আমার ব্যথা শুরু হইছে বেকার দেখা যায় বেরিং বেরিং জানেন না আমার দইটা খারাপ বাবারে ভালো করে ভাইঙ্গা সুইরা কোন বাবা এই যে এই জায়গাটার মধ্যে ব্যথা এই জায়গাটার মধ্যে ব্যথা বড় বাবা এই জায়গাটা আজকে কয়টা দিন থেকে একটা খন্ডাতে না ছোট একটা না এই যে বড় বাবা একেবারে এক নাম্বার চিকিৎসা করে বোতল ফেলা হয়ে যাবো গা এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা যাতা তো ধরো বাবা আমলে দেন আমি চাচাটা ধরি বুঝছেন ও গো। যে তুমি বাবা না গো ভাই ঠান্ডা গো। আরে রাখ খাচ্ছে না খানা তো খাও না থাক হ্যাঁ হইছে কি বা হ্যাঁ দেই দেই একটু খারাপ সোজা খারাপ তুমি সোজা খারাপ দেই দেই এই ব্যথা তো আমার বোরে ভাই ফিনিশিং করতেছে ফিনিশিং করবে ব্যথাটা নাম না কত এই আর না হই নামনে আমনে যাও বা করতেছে না ভোর মান পাছাই দে ঠান্ডা নাকবো করলে 36 বছরে হারবো না ওরে ঠান্ডা নাকুক আমার ভোর ব্যথা ভালো হইলো নামের কথা কই মাসে মোহে ঠান্ডা লাগে শরীরে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আমের বই পাছা ঠান্ডা দিলাম আরে আমার ভোর ব্যথারে মানদাই বুঝেন না কেমনে আরে ভাই মান যায় ব্যথা বলে আর ব্যথা ব্যথা আমি ইও বুঝেন না ব্যথা একটু ভালো আছে একটু। তেল তেল উপরে ঘুরে ঘুরে আর কটা কষে দিন ঘুরে ঘুরে হ্যাঁ নম্বর জানি ভাই আঙ্গো এর কথা পুষারে দিয়ে কি ভালো বুঝছেন কি ওরা আইছে বেশি ঠান্ডা আমার কোমরে একটা অভ্যাস হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে না ভাই গো চিকিৎসাটা পছন্দ হইছে একারে বরফের চিকিৎসা গরমের মধ্যে বরফের চিকিৎসা খুব খুশি হইলাম এই শীতের পছন্দ হচ্ছে না কি ভাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে না হয় দাঁত সারতে ও একবারে বরফের নাগাল ঠান্ডা আগুনে হইছে না গেল সাল্লাহ ভাই আমনে মাথা এডু দেন ঠান্ডা থাকবে না তোমার পাছাটা ফোড়া উঠতো 2 দিন পর। না আমার চান্দি গরম হয় মাঝে মাঝে সেইজন্য চান্দি খেতে এলাকার মানুষের কইয়া দিয়ে ননে বরফ বাবা বইছে বাবার গরম লাগে বাবার কাছে যাও বাবার কাছে আবেন একবারে বরফ দিয়ে একবারে মনে হয় ঠান্ডা চিকিৎসা করে দেবো জীবন আর কোনদিন ঠান্ডা নাকবো না একবারে বরফের মুরগের চিকিৎসা আরে বরফ বাবার চিকিৎসা একবারে ঠান্ডা চিকিৎসা কি কই নাম নে হ্যাঁ গরমের জম কেরা কইলো